কসবা ল কলেজ ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্য মদন মিত্রর, আর সেই মন্তব্যেই বিতর্ক। এবার মদন মিত্রকে সকস তৃণমূল কংগ্রেসের। আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, কসবা আইন কলেজের ঘটনায় মদন মিত্রের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মদন মিত্র এমন কিছু কথা বলেন, তা নিয়ে আলোচনা হতে শুরু করে যে তিনি নির্যাতিতাকে নিয়ে কার্যত প্রশ্ন তুলে ফেলেছেন। এরই প্রেক্ষিতে মদন মিত্রকে শোকজ করলো তার দল তৃণমূল কংগ্রেস, এবং শোকজের যে চিঠি মদন মিত্রের কাছে পাঠানো হয়েছে সেখানে লেখা হয়েছে অযাচিত, অপ্রয়োজনীয়, অসংবেদনশীল মন্তব্য। এবং মদন মিত্রের এই মন্তব্যের কারণে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। তাই এই মন্তব্য দলের অবস্থান বিরোধী। কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন তারই প্রেক্ষিতে 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তুমি জানো যে কসবা আইন কলেজের ঘটনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরিষ্কার করেছে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে এগোবে, এবং দলের যে বক্তব্য তা ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরেও কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে তা নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠছে। গতকালকেই মদন মিত্র এবং একই সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তৃণমূল কংগ্রেস অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছিল এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং দল তাকে সমর্থন করেও না। এদিনকে মদন মিত্রকে শোকজ করে মদন মিত্রের মন্তব্য নিয়ে দল যে অত্যন্ত কড়া ভূমিকা নিতে চলেছে, কার্যত তারই একটি বহিঃপ্রকাশ লক্ষ্য করতে পারা গেছে। এবং 3 দিনের মধ্যে জবাব দেওয়ার পর সেই জবাবে সন্তুষ্ট না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তৃণমূল। বেশ আবির, কিন্তু যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলো মদন মিত্রের, সেই মন্তব্য একবার শোনাই আপনাদের। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन।